আমি একটা জিনিস দেখেছি যে আমি তো ধরেন শত শত নন মুসলিমের ম্যানেজার ছিলাম। আমি দেখেছি এরাও যে সারা বছর ননস্টপ প্রোডাক্টিভ থাকে তা না। প্রত্যেক বছরই এদের ডিভোর্স রিলেটেড প্রবলেম থাকে। ঠিক আছে? তারপরে এদের বিভিন্ন রকম এডিকশন আছে, বিভিন্ন রকম এরা এরা অনেক সময় দেখা যায় যে লং টার্ম তাদেরকে কাজ থেকে ব্রেক নিতে হয়। সে দেখা যাবে যে কয়েক সপ্তাহ তাকে গিয়ে মালদ্বীপে গিয়ে বিছিয়ে শুয়ে থাকতে হবে। তো এরাও যে সারা বছর যে প্রোডাক্টিভ থাকে তা কিন্তু না। এদেরও সিজনাল ডাউন টার্ম হয়। হুম। তো আমরা মনে করি যে আমরা মুসলিমরা রমাদানে গিয়ে যদি আমরা একটু ডাউন হয়ে যাই, আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়, তাহলে বিরাট প্রবলেম হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। ইভেন নন মুসলিমদেরও একই রকম প্রবলেম আছে। তাদের ইনফ্যাক্ট বহু রকম প্রবলেম আছে। তাদের প্রবলেমের আসলে অভাব নাই কোনো। আমি লম্বা লিস্ট দিতে পারি যে তাদের কত রকম প্রবলেম আছে। তাদের মাঝে অদ্ভুত মাঝেই অদ্ভুত বিভিন্ন প্রবলেম। রকম ওই ধরনের ডিজিজ হয়। সেই ডিজিজের ট্রিটমেন্ট করতে গিয়ে তাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। তো এরকম কত যে আমি নন মুসলিমদের প্রবলেম দেখেছি লাইফে। এরা যে সারা বছর একেবারে স্টেডি পারফরমেন্স মেনটেন করতে পারে তা না। ট্রু। তো অবশ্যই রমাদান কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। আমার হলো না হয় আমার ১ মাস না হয় প্রোডাক্টিভিটি লো থাকলো। কি যায় আসে? বছরে ১ মাস কিন্তু খুব একটা বড় ব্যাপার না। আর এমন না যে ওই ১ মাস প্রোডাক্টিভিটি কম থাকার কারণে আমাকে বছর শেষে গিয়ে খুব বাজে রেটিং দেওয়া হবে। ব্যাপারটা তা না। ইজিলি রিকভার করা যায়। আর সবচেয়ে বড় কথা আমি ম্যানেজারকে বুঝাতে পারি। আজকাল সমস্ত কোম্পানিতে ওয়েস্টার্ন কান্ট্রি কোম্পানিগুলোতেই এই রমাদানের জন্য পলিসি আছে এবং এটা মোটামুটি সবাইকে জানিয়ে দেওয়া আছে যে রমাদানে মুসলিমরা 30 ডেজ ফাস্টিং করবেই। তাদেরকে মিটিং টাইম একটু রেসপেক্ট করতে হবে এবং তারা হয়তো যেহেতু রাতের বেলা তারা একটু বেশি অ্যাক্টিভ থাকে প্রেয়ারে, হয়তো দিনের বেলা তাদেরকে একটু প্রোডাক্টিভিটি কম থাকতে পারে। তো এটা ম্যানেজারদের উপরে ছেড়ে দেওয়া হয় যে কিভাবে এটাকে ব্যালেন্স করা যায়, কম্পেনসেট করতে পারে, সে কম্পেনসেশনের সুযোগ দেওয়া হোক সবাইকে। তো আইটিতে একটা বড় বেনিফিট হচ্ছে যে আমাদেরকে সাধারণত ৯টা-৫টার মধ্যে যে কাজ শেষ করতে হবে তা না। আমরা ইচ্ছা করলে ম্যানেজারের সাথে এগ্রি করতে পারি যে আমি একটু আর্লি চলে যাব, ৪টার দিকে আমি চলে যাব রমাদানে, কিন্তু আমি রাতের বেলা গিয়ে এটলিস্ট ১-২ ঘন্টা কাজ করব। তো এবং অনেক সময় রাতের বেলা গিয়ে অনেক ইম্পর্টেন্ট কাজও করা যায়, প্রোডাকশন মেইনটেন্যান্স করা, প্রোডাকশন ইস্যু ফিক্স করা, এরকম কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু কম্পেনসেট করা যায়। তো সেটা ইচ্ছা করলে মুসলিমরা করতে পারে। যেটা মুসলিমদের জন্য করা হালাল হবে না সেটা হচ্ছে যে সে কাউকে জানাচ্ছেও না যে তার প্রোডাক্টিভিটি সে মেইনটেইন করতে পারছে না। সে অ্যাকচুয়ালি কম আউটপুট দিচ্ছে এবং সে বিভিন্নভাবে চেষ্টা করছে সেটাকে হাইড করার। সে চেষ্টা করছে যে কোনোভাবে আমার সেলারিতে বা রেটিং এ যেন কোনো সমস্যা না হয়। এজন্য আমি বিভিন্ন রকম ডিসেপশন করে নিজের এই প্রবলেমটাকে হাইড করব। এইটা কোনোভাবেই করা যাবে না। কারণ কন্ট্রাক্ট ফুলফিল করা হচ্ছে মুসলিমদের একটা অব্লিগেশন। কোনো রকম কন্ট্রাক্ট ফুলফিল না হলে সেটা হারাম হয়ে যাবে। আমার যদি কন্ট্রাক্ট থাকে আমাকে উইকলি 32 আওয়ার্স কাজ করতে হবে, 32 আওয়ার্সই কাজ করতে হবে। 30 আওয়ার্স কাজ করলে আমার ওই ২ ঘন্টার ইনকাম হারাম হয়ে গেল আমার জন্য। তো এই কারণে তাকে সবসময় ওই ম্যানেজারের সাথে এগ্রিমেন্টে থাকতে হবে যে সে তার রুটিনে যে চেঞ্জগুলো করছে বা সে যেই কাজগুলো ছেড়ে দিচ্ছে বা সে যে ধরনের কম্প্রোমাইজ গুলো করছে অফিসের সাথে, সেটা তার যদি ম্যানেজার জানতো তাহলে কি হতো? এটা তাকে সবসময় মাথায় রাখতে হবে। ম্যানেজারের কাছ থেকে হাইড করে নিজে বিভিন্ন ডিসেপশন এর মধ্যে দিয়ে এটাকে কম্পেনসেট করা যাবে না কোনোভাবেই। তাকে সবসময় ম্যানেজারের সাথে ট্রান্সপারেন্ট থাকতে হবে। ম্যানেজার যদি এগ্রি করে তখনই তার জন্য এই কিছুটা ছাড় নেওয়া কাজে বা অফিস টাইমে কিছুটা ছাড় নেওয়া সেগুলো তার জন্য হালাল হবে। কিন্তু ম্যানেজার এগ্রি না করলে তখন আর সেটা তার জন্য হালাল হবে না। তো আমি কখনো দেখিনি যে ম্যানেজাররা খুব বেশি প্রবলেম করে মুসলিমদের সাথে। কারণ ম্যানেজাররা ওই যে বললাম না তারা নন মুসলিমদের সাথে কিন্তু অলওয়েজ বিভিন্নভাবে তাদের বিভিন্ন লাইফের ক্রাইসিসকে হ্যান্ডেল করছে। অ্যাজ এ ম্যানেজার আমাদেরকে সবসময় নন মুসলিমদেরও লাইফের বিভিন্ন প্রবলেমের জন্য তাদেরকে ছাড় দিতে হয়। সো মুসলিমদেরকে ১ মাস ছাড় দিলাম না হয়। সমস্যা কি? এটা তো অন্যদেরকে তো দিচ্ছি। মানে এটা ছাড় বা বোঝালেই হয়। ব্যালেন্স বা কমিউনিকেট করা ওটাতে আমরা একটু বেশি আনকমফোর্টেবল থাকি। বলার হ্যাঁ, ক্ষেত্রে যেটা অবশ্যই। আপনি বলছেন যে বলার ক্ষেত্রে বা এটা যদি কোনো নেগেটিভ জিনিস হয়, সেটা সিচুয়েশন ওয়াইজ কেউ ব্যালেন্স করার কথা চিন্তা করতে পারে বা আগের মাসে, পরের মাসে বা ওই সময়টাতে সামহাউ সে যাতে সে তার কমিটমেন্টটা ঠিক রাখলো অথবা কিছুটা ল্যাকিং ছিল সেটা কমিউনিকেট করল।